পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব কুঁড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎ জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎজননী মা রূপে ভক্তি করি। শরৎকালের আশ্বিন মাসে ধ্বনিত হয় আলোর সুর, আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ ঘন মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলো উজ্জ্বল, তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ী আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নতুন ভাব ও আধুনিক স্পন্দন। ओम ब्रह्मदेवाय नमो नमः। 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 প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহজগতের কোন পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণ অবস্থা। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ দিয়ে। দেবরাজ ইন্দ্র, মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, দেবভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তঃপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন নারসা বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগলো। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল।